এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 4 এর আমার গণিত বইয়ের পেজ নাম্বার 150 আর 151 এই দুটি পেজের অঙ্কগুলি করে দেব। আমাদের চ্যানেলে ক্লাস 4 এর সমস্ত অঙ্কগুলি করে দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টের নাম আমার গণিত ক্লাস 4, সেই প্লেলিস্টে এই বইয়ের সমস্ত অঙ্কগুলি পেয়ে যাবে। তো আজকে প্রথমে আমরা করব 150 নম্বর পাতা। এখানে কি আছে প্রথমে দেখো, রান্নায় কত জল লাগলো দেখি। রান্নার জন্য মা কাছের কল থেকে দুটি বালতিতে খাবার জল এনে রাখলো। রান্নার জন্য আরো জল দরকার, তাই আমি আরো 2 লিটার জল বোতলে করে এনে দিলাম। দুটি বালতির প্রথমটিতে 3 লিটার 300 মিলিলিটার, অন্য বালতিতে 2 লিটার 400 মিলিলিটার জল ছিল এবং রান্নার জন্য মায়ের কাছে কতটা জল আছে হিসাব করি। এখানে দেখো অঙ্কটা করে দেওয়া আছে, লিটার একদিকে লিখেছে একদিকে মিলিলিটার। প্রথম বালতিতে ছিল 3 লিটার 300 মিলিলিটার, এই যে লেখা আছে 3 লিটার 300 মিলিলিটার। দ্বিতীয় বালতিতে 2 লিটার 400 মিলিলিটার, আর আমি আনলাম কত, আমি আনলাম 2 লিটার। এখানে 2 লিটার, মিলিটারের কাছে কি হবে 3টা শূন্য। এখানে যোগ করলে কত আসছে, 0 0 0। তারপরে কি আছে, আরও 0 0 0 যোগ করলে কত হবে, 0। তারপরে কি আছে, 4 আর 3 যোগ করলে কত হয়, 4 5 6 7। তাহলে কত হলো, 700 মিলিলিটার। আর এখানে কত আছে, 3 2 এ 5 আর 2 এ 7। তাহলে কত হলো, 7 লিটার 700 মিলিলিটার। তাহলে এখানে হবে 7 লিটার 700 মিলিলিটার জল আছে। রান্না শেষে 1 লিটার 800 মিলিলিটার জল পড়েছিল, তাই রান্নার জন্য কতটা জল লাগলো হিসাব করি। এই জলটা ছিল মায়ের কাছে, মোট জল ছিল 7 লিটার 700 মিলিলিটার, আর রান্না করার শেষে জল পড়ে রইল 1 লিটার 800 মিলিলিটার। এবার তোমাকে কি বের করতে হবে যে কতটা জল লাগলো হিসাব করতে হবে। তাহলে তোমাদের কি বের করতে হবে, বিয়োগ করলে সেটা পেয়ে যাবে। এখানে রান্নার জন্য জল ছিল 7 লিটার 700 মিলিলিটার এবং রান্না করার শেষে জল পড়ে রইল 1 লিটার 800 মিলিলিটার। তা আমরা বিয়োগ করে দিব ওখানে, রান্নার জন্য তাই ব্যবহার হয়েছিল। এখানে দেখো বিয়োগটার মধ্যে একটা জিনিস দেখো, যে উপরে সংখ্যাটা ছোট আর নিচে সংখ্যাটা বড়। তাহলে আমরা কি করব, এই এখানে যে 7 আছে, 7 লিটার থেকে আমরা 1 লিটার নিয়ে নিব। তাহলে এখানে হবে 6 লিটার, 1 লিটার নিয়ে গেলে 6 লিটার হলো। তা 6 লিটারটা কি করব, এখানে আমরা সাইডে এই মিলিলিটার আছে, এই মিলিলিটারে 1 লিটার নিয়ে যাব। আমরা জানি যে 1 লিটার মানে 1000 মিলিলিটার, তাহলে হলো 1000। তাই 1000 আর 700 যোগ করলে কত হয়, 1700। 1700 মিলিলিটার থেকে আমরা 800 বিয়োগ করব। 1700 মিলিলিটার থেকে 800 বিয়োগ করলে কত আসছে, আমরা ডাইরেক্ট করে দিলাম 900 মিলিলিটার। আর এখানে কত আসছে, হাতে কিছু আছে, হাতে কিছু নেই। আর এখান থেকে 1 থেকে কত গুনবো, 6। 1 থেকে 6 গুনলে কত হয়, 1 6 গুণ হয় 5। তাহলে হলো 5 লিটার 900 মিলিলিটার সমান সমান 5 লিটার 900 মিলিলিটার। নেক্সট, আমি 1 লিটার জল নিয়ে স্কুলে গিয়েছিলাম, বাড়ি ফিরে দেখলাম 150 মিলিলিটার জল এখনো বোতলে পড়ে আছে। আমি স্কুলে কতটা জল খেয়েছি হিসেব করি। তো এটা বিয়োগ করলেই পেয়ে যাবে তোমরা যে 1 লিটার মানে 1000 মিলিলিটার, কেননা এখানে মিলিলিটারেই করতে হবে, কেননা জলটা বোতলে এখনো আছে, মিলিলিটারেই বলা আছে। তা বিয়োগ করলে হচ্ছে, এখানে 0 থেকে 0 বিয়োগ করলে কত হয়, 0 0 বিয়োগ করলে 0ই হয়। তারপরে এখানে কত আছে, 5 থেকে 10 গুনবো, 10 গুনলে কত হয় 5। হাতে কত থাকলো, হাতে আসছে 1। 1 1 কত হয়, 1 1 করলে 2, 2 থেকে কত গুনবো 10। তাহলে কত হলো এখানে 8। হাতে কত থাকলো 1, 1 1 মিলে কত 0। তাহলে এখানে কত হবে 850।
850 মিলিটার জল আমি স্কুলে খেয়েছি। ঠিক আছে? এরপরে 151 নম্বর পাতা। নিজে করি। ক নম্বরে কি আছে? 2572 মিলিলিটার সমান সমান কত মিলিলিটার বা কত লিটার কত মিলিলিটার। তাহলে আমরা জানি যে 1 লিটার মানে 1000 মিলিলিটার। তা 2 গুণন 1000 যোগ কত হবে? 572। 572। তাহলে এখানে কত হবে? 2 গুণন 1000 করলে 2000 মিলিলিটার হয়। 2000 মিলিলিটার মানে 2 লিটার। 2 লিটার 572 মিলিলিটার। এরপরে কি আছে? 8079 মিলিলিটার। তাহলে এখানে কত হবে? 8 গুণন 1000 যোগ 79 মিলিলিটার। তাহলে 8000 এখানে হচ্ছে, এখানে গুণ করে কত হচ্ছে? 8000। তাহলে কত হবে? 8000 মিলিলিটার মানে 8 লিটার 79 মিলিলিটার। ঠিক আছে? এরপরে দেখো 7007 মিলিলিটার। তাহলে এখানে কত হবে? 7 গুণন 1000 যোগ কত আছে? 7। এখানে তাহলে কত হবে? 7000। 7000 মিলিলিটার মানেই 7 লিটার। আর কত মিলিলিটার বাকি থাকলো? 7 মিলিলিটার। ঘ নম্বরে কত আছে? 3 লিটার 13 মিলিলিটার। এখানে মিলিলিটার বের করতে হবে। 3 গুণন 1000 মিলিলিটার যোগ 13 মিলিলিটার। তাহলে এখানে কত হবে? 3 গুণন 1000 করলে 3000 মিলিলিটার যোগ 13 মিলিলিটার সমান সমান কত হবে? মিলিটার মিলিটার যোগ করলে 3000 আর এদিকে আসছে 13, তাহলে 3013 মিলিলিটার। নেক্সট 4 লিটার 8 মিলিলিটার। তাহলে এখানেও সেম 4 গুণন 1000 মিলিলিটার যোগ 8 মিলিলিটার সমান সমান কত আছে? 4 গুণন 1000 করলে কত হয়? 4000 মিলিলিটার যোগ 8 মিলিলিটার। তা এখানে টোটাল যোগ করলে কত হলো? 4008 মিলিলিটার। নেক্সট 6 নম্বর 5 লিটার 505 মিলিলিটার। তাহলে এখানে কত হবে? 5 গুণন 1000 যোগ 505 মিলিলিটার সমান সমান 5000। এখানে যদি লিটার লেখা থাকতো তাহলে লিখতাম 5, যেহেতু মিলিলিটার আছে তাই এখানে 5000 লিখলাম যোগ 505 মিলিলিটার সমান সমান কত হয়? সমান সমান 5505। এখানে দেখো কি আছে? নিজে মাপি। আজ আমি স্কুলে গিয়ে জল খেলাম। ধরো আমি দিলাম 800 মিলিলিটার। 800 মিলিলিটার জল আজকে স্কুলে গিয়ে খেলাম। আজ আমি সারাদিনে বাড়িতে জল খেলাম। সারাদিন খেলে অবশ্যই একটু বেশি খাওয়া হবে, তা সেক্ষেত্রে ধরলাম 3 লিটার। নেক্সট একটি দুধের প্যাকেটে দুধ আছে 450 মিলিলিটার। নেক্সট আমি রোজ গাছে কত লিটার জল দিই? দিলাম 5 লিটার জল দিই। ওষুধের শিশিতে ওষুধ আছে, ওষুধের শিশিতে নিশ্চয়ই ওষুধ খুব কমই থাকে, তাই এখানে লিখলাম 200 মিলিলিটার। 200 মিলিলিটার জল দিই। ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমাদের চ্যানেলে এরকম ক্লাস 4-এর সমস্ত অঙ্কগুলি করে দেওয়া আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।